15 থেকে 17,000 টাকার মধ্যে একটি মোবাইলে আমাদের কি চাহিদা থাকতে পারে? অবশ্যই আমি প্রত্যেকটি মোবাইলেই কাস্টমারের চাহিদা অর্থাৎ কাস্টমারের ডিমান্ড নিয়ে কথা বলি। তার জন্য অনেক কথা শুনতে হয়েছে, বাট তারপরেও আমি অথেন্টিক রিভিউ দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। অবশ্যই এখনো চেষ্টা করব। সেক্ষেত্রে পূর্বেই অর্থাৎ অনেকদিন আগেই বাজারে একটি মোবাইল হাজির হয়েছে, সে সম্পর্কে অনেক বাঁকাবাঙ্কি ট্রেন্ডিং চলেছে। কিন্তু আমি রিভিউ দেই নাই। অপেক্ষা করেছিলাম কখন তার সঠিক রিভিউটি দিতে পারবো। আজ সেই সঠিক সময়টা আমার জন্য অপেক্ষা করছে এবং আপনাদের দেখার জন্য অপেক্ষা করছে। যারা কিনেছেন বা যারা নতুন কিনবেন ভাবছেন, একটু থামুন। অবশ্যই এই রিভিউটি আপনি দেখে কিনেন। আজকে নিয়ে এসেছি Oppo কোম্পানির একটি মোবাইল, যা Oppo A3X। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি। আপনারা দেখছেন মুখোশ 24/7। চলুন তাহলে শর্টকাটভাবে দেখা যাক Oppo A3X এ আমরা কি পাচ্ছি আবার। এই হচ্ছে মোবাইলটা, একটু সাইডে রাখলাম। পরবর্তী বক্সের ভিতরে দেখি আমরা কি পাচ্ছি। এই হচ্ছে একটা সিলিকন কেস, যা ব্ল্যাক কালার, সম্ভবত হ্যাঁ ব্ল্যাক কালার, সফট কেস আর কি। হচ্ছে আপনার সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল গাইড অ্যাজ ওয়েল এজ যা সব কোম্পানিতেই থাকে। এ হচ্ছে অ্যাডাপ্টার 45 ওয়াটের এবং আরেকটি ইউএসবি টাইপ সি কেবল। যদিও অলরেডি জানেন Oppo A3X এ আমরা ফিচার কি পাচ্ছি, তারপরেও আরেকটু শর্টকাট আমরা জেনে নিই Oppo A3X এ আমরা ফিচার কি পাচ্ছি। তারপর ফিচার নিয়ে আমাদের মূল আলোচনা শুরু। বাংলা ভাষায় একটা যুক্তি আছে, সেটা হচ্ছে কথায় আছে কালি কলসি বাজে বেশি। আসলেই Oppo A3X এর ক্ষেত্রে সেরকমই হয়েছে। সর্বপ্রথম যদি আমরা ডিসপ্লে দিক দিয়ে খেয়াল করি, তাহলে আমরা ডিসপ্লেতে পাচ্ছি 6.67 ইঞ্চি IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720/1604 পিক্সেল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, 264 পিপিআই এর পাঞ্চুল একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে পরবর্তীতে যদি আমরা ক্যামেরার দিক দিয়ে খেয়াল করি, তবে এই সুন্দর ডিজাইন থেকে কেউ পাগল হবেন না, কারণ ক্যামেরাতে পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে পাচ্ছি হচ্ছে আমরা 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। যেখানে অনেক কোম্পানি পিছনে 108 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেল মিনিমাম দেওয়ার চেষ্টা করে, তারা সেখানে দিচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। আমার তো আগেই ডাউট হয়েছিল। কিন্তু এই কোম্পানিটা, বাজারে যে পরিমাণ কোম্পানির প্রতিনিধি আছে, তারা সেখানে অনেক কাস্টমারকে 32 মেগাপিক্সেল বলে প্রতারণা করছে। সেক্ষেত্রে আমি প্রত্যেক প্রতিনিধিকে বলবো, আপনারা সঠিকভাবে ফিচারগুলো উপস্থাপন করুন, তারপর কাস্টমারকে বুঝাইয়া দিন। সেক্ষেত্রে 5 মেগাপিক্সেলের যতটুকু সেলফি দেওয়ার দরকার ততটুকু দিচ্ছে। আমি সামনের ক্যামেরার দিক দিয়ে কোনো কমপ্লেন নেই, বা পিছনের ক্যামেরার দিক দিয়ে অনেকবার কমপ্যাক্ট। কেন কমপ্যাক্ট? এই যে সিপিইউটা দিচ্ছে, সিপিইউর দিক দিয়ে পরবর্তীতে আসছে, যে সিপিইউটা দিয়েছে সেই সিপিইউর উপরে যে ক্যামেরাটা ভালো থাকার কথা, কিন্তু একদম বিল্ড কোয়ালিটির দিক দিয়ে সেই ক্যামেরাটা আমরা একদম পাচ্ছি না। সেক্ষেত্রে Oppo কোম্পানি ভালো জানে এই বিল্ড কোয়ালিটিতে কোথায় সমস্যা আছে। অর্থাৎ যে ট্রেন্ডিং এ বাজারে আসছিল, সেই ট্রেন্ডিং থেকে প্রথমেই ক্যামেরা দিক দিয়ে তারা পিছিয়ে গেছে। আচ্ছা, যদি ব্যাটারির দিক দিয়ে খেয়াল করি, তাহলে এখানে ব্যাটারিতে পাচ্ছি 5100 এমএএইচ এর একটি ব্যাটারি, যা মার্কেটে একটু বেশি দিয়েছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং। সেক্ষেত্রে 45 ওয়াট এবং 33 ওয়াট সুপারবুক, Oppo সুপারবুক যদি আপনি একসাথে করেন, তাহলে দুটাই সিমিলার। এবং এই ক্যামেরা দিয়েই যদি কেউ ভিডিও রেকর্ডিং করতে চান, তাহলে পিছনে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 এবং 720 60 এফপিএস ফ্রেমে, এবং সামনে যদি ভিডিও রেকর্ডিং করতে চান, তাহলে 1080 30 এফপিএস ফ্রেমে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ। তারপর মেইন ইস্যুতে আসবো। মেইন ইস্যুটা হচ্ছে সিপিইউ পার্ট। অর্থাৎ জানি এত বাজারে হাই চলেছিল, এখন নেই, একদম ডাউন। এবং জানি ওরা মার্কেটিংটা তৈরি করেছে, তা হচ্ছে সিপিইউ। এখানে Qualcomm Snapdragon একটি সিপিইউ ইউজ করেছে, তা আবার 15 থেকে 17,000 টাকার ফোনের মধ্যে। সেখানেই আমার খুবই ডাউট ছিল। যদি সিপিইউটা সঠিকভাবে ওরা ব্যবহার করতে পারে নাই, সেই ব্যর্থতা অবশ্যই Oppo কোম্পানির। কিন্তু সিপিইউ হিসেবে ব্যবহার করেছে তারা Qualcomm Snapdragon 6 Gen। সেক্ষেত্রে অবশ্যই এই মোবাইলের ভিউ কোয়ালিটি ভালো হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে অনেক কাস্টমারের, অর্থাৎ অনেক ইউজার রিভিউয়ার যারা ইউজ করে, তাদের চেয়ে বড় ইউজার হতে পারে না। ভাই, ল্যাগেন্সের একটি মনোভাব আছে, যা আপনাদের পূর্বের ভিডিওতে দেখেছি বা আবার দেখে নিবেন।
এবং গেমিং খেললে সরাসরি আটকে যায়। এমনকি ক্যামেরাও যদি কেউ ওপেন করতে চায়, সরাসরি ক্যামেরা কেটে চলে আসছে। সেক্ষেত্রে এই সিপিইউটা কতটুকু বিল্ড কোয়ালিটি Oppo A3X করতে পেরেছে তা আপনারাই ভালো বুঝবেন। Oppo A3X এ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে Android 14 এবং ColorOS এর নিজস্ব ইউআই। এই ইউআইতেও ওদের বিল্ড কোয়ালিটি অবশ্যই ম্যানুফ্যাকচারিং যথেষ্ট পরিমাণ ত্রুটি আছে। Oppo A3X এই মোবাইলটি 4GB RAM 64GB ফুল মেমরি পাচ্ছেন আপনারা ৳১৪,৯৯০ এবং 4GB RAM 128GB ফুল মেমরি পাচ্ছেন আপনারা ষোল,৯৯৯ সেক্ষেত্রে অনেকটা ডিসটেন্স ৳২,০০০ ডিসটেন্সে আপনারা 64GB রোম কিনতেছেন এক্সট্রা। এই মুহূর্তে Oppo A3X টি না কেনাই ভালো আমার মতে এবং আপনাদের যদি পার্সোনাল পছন্দ থাকে অবশ্যই কিনবেন এবং পার্সোনাল যে ইস্যুগুলো আছে পার্সোনাল ইস্যু না, মোবাইলের যে ইস্যুগুলো আছে আপনারা তাও উপভোগ করবেন। সো আমার মতে ২০২৪ এর লাস্ট কোয়ার্টারে এসে এই মুহূর্তে Oppo A3X টা না কেনাই ভালো। পরবর্তী কোন মোবাইলটা আসে যদি Oppo লাভার হয়ে থাকেন সেই ফোনটির জন্য অপেক্ষা করুন এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলেই আপনারা সম্পূর্ণ অথেন্টিক রিভিউ সবসময় প্রত্যেকটি কোম্পানির পাবেন।